হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা আগের ভিডিওগুলোতে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা জিওগ্রাফি শুরু করেছি। পরপর আমরা অন্যান্য সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করব। আপনারা যারা ডাব্লিউবিসিএসকে টার্গেট করে প্রিপারেশান নেবেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়াও অল কম্পিটিটিভ এক্সাম খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন। তাহলে চলুন আজকে আমরা ডাব্লিউবিসিএস 2017-র জিওগ্রাফির কোশ্চেন পেপারটা আলোচনা করে নিই। জিওগ্রাফির প্রথম প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথাটির অর্থ হলো, চারটা অপশন আছে: বন্দর, সিঁড়ি, বিচ্যুতি, ফাঁক বা পথ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, সিঁড়ি। পরের প্রশ্ন, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো, চারটা অপশন আছে: অমরাবতী, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, অমরাবতী। পরের প্রশ্ন, পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হলো, চারটা অপশন আছে: কাবেরী, পেন্নার, কৃষ্ণা, গোদাবরী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, গোদাবরী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? জলপাইগুড়ি, মালদা, কলকাতা, বর্ধমান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, কলকাতা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো কোচবিহার, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, পশ্চিম মেদিনীপুর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? চারটা অপশন দেওয়া আছে: কলকাতা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, কলকাতা। নেক্সট প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল? চারটা অপশন দেওয়া আছে: নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন, বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, টোটো হলো এক প্রকার আদিম অধিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যে, সেটি হলো, চারটা অপশন দেওয়া আছে: অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, পশ্চিমবঙ্গে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? চারটা অপশন দেওয়া আছে: প্রাকৃতিক গ্যাস, কর্দম, বালি, ভৌমজল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, প্রাকৃতিক গ্যাস। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ করার কারণ হলো, চারটা অপশন দেওয়া আছে: ল্যাটেরাইটজাত মৃত্তিকা, খুবই সীমিত বৃষ্টিপাত, মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রচ্ছেদন, অদক্ষ জল ব্যবস্থাপনা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, খুবই সীমিত বৃষ্টিপাত। এখান থেকে যে অ্যান্সারগুলো আমি কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি থেকেই নিয়েছি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো, চারটা অপশন দেওয়া আছে: 2.4%, 2.8%, 3.2%, 3.6%। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, 2.4%। নেক্সট প্রশ্ন, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়, চারটা অপশন আছে: জুন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে, জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে, জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করে? চারটা অপশন দেওয়া আছে: মেঘালয়, কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, রাজস্থান। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে, চারটা অপশন দেওয়া আছে, ল্যাটেরাইট জাত মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, পলি মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ হলো, চারটা অপশন দেওয়া আছে, 55%, 50%, 60%, 65%। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, 65%। নেক্সট প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো, চারটা অপশন দেওয়া আছে, ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা, পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা, ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। পরের প্রশ্ন, এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হল, চারটা অপশন দেওয়া আছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, মুম্বাই। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে, চারটা অপশন দেওয়া আছে, চেন্নাই, বিশাখাপত্তনম, হলদিয়া, নবতুতিকোরিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, বিশাখাপত্তনম। নেক্সট প্রশ্ন 20, ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত, চারটা অপশন দেওয়া আছে, কার্পাস বস্ত্রবয়ন, সার, লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, লৌহ ইস্পাত। নেক্সট প্রশ্ন 21, নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না, চারটা অপশন দেওয়া আছে, আসাম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু স্থানান্তর কৃষি দেখা যায় না। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়, চারটা অপশন দেওয়া আছে, গম, ধান, তৈলবীজ, ভুট্টা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, গম। নেক্সট প্রশ্ন, কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো, চারটা অপশন দেওয়া আছে, কার্পাস, তৈলবীজ, ইক্ষু বা আখ, তামাক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, কার্পাস। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো সুরমা উপত্যকা, ডিগবয়, রুদ্রসাগর, নাহুরকাটিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, ডিগবয়। নেক্সট প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম স্থাপিত হয়েছে, চারটা অপশন দেওয়া আছে, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, তামিলনাড়ু। আজকের সেটের আমরা 25টা কোশ্চেন আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা জিওগ্রাফির বাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আলোচনা করব। নেক্সট আমরা বাকি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আলোচনা করব। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং আপনাদের এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।